ওনার একটা হসপিটাল আছে, সে হসপিটালে হিন্দু কর্মচারী আছে। হিন্দুরা আমার মনে হয় অনেক মুসলমানের চাইতে ওনাকে বেশি ভালোবাসে। জামাতকে 2 দিন আগে ব্যান্ড করে দিল, সেই জামাত শিবির আবার ওপেন হয়ে গেল আল্লাহর ইচ্ছায়। সব অফিস বন্ধ ছিল, সব অফিস আল্লাহ খুলে দিলেন, আল্লাহ খুলে দিলেন। ওদের বিরুদ্ধে যারা যাবে তারা দুনিয়াতেও তাদের পজিশন লস করবে, কমপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে। বর্তমান জামায়াতের আমির ঢাকা শফিকুর রহমান সম্পর্কে আপনার মন্তব্য? হ্যাঁ, ডক্টর শফিকুর রহমান সাহেব আমার অনেক পুরানা পরিচিত পরিচিত কিন্তু যোগাযোগ অতটা ছিল না। ওনার বাড়ি সিলেটে, আমি সিলেটে। সারা দেশেই আমি এই তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে গিয়েছি এবং উনিও আমাকে দাওয়াত দিয়েছেন এক সময় সিলেটে। এবং উনি একজন উনি একজন আদর্শ মানুষের একটা দৃষ্টান্ত দেখানোর মতো। ওনার একটা হসপিটাল আছে, সে হসপিটালে হিন্দু কর্মচারী আছে। হিন্দুরা আমার মনে হয় অনেক মুসলমানের চাইতে ওনাকে বেশি ভালোবাসে এবং আমি খুব ভালোবাসি। উনি ভালোবাসার যোগ্য মানুষ, ওনাকে সারা দেশের মানুষই ভালোবাসে, আমিও ভালোবাসি। আবার আমার খুবই ভালোবাসার মানুষ, কিন্তু আনফর্চুনেটলি ওই যে আমার কেস আছে, এই জন্য হয়তো ওনরা একটু দূরত্ব বজায় রাখে। কারণ রিউমারের দেশ, কোন সময় কোন রিউমার ওঠে, হইতে পারে যে ওনরা একটু দূরত্ব বজায় রাখেন। আর আমার তো কাছে যাওয়ার কোনো সুযোগই নেই, আমি তো কেস কাছারির মধ্যে এখনও আবদ্ধ আছি। এটার থেকে মুক্ত হতে পারলে আমি প্রথমেই মনে হয় ডক্টর শফিকুর রহমান সাহেবের সঙ্গে দেখা করব, আল্লাহ চায়। জামায়াত এটিএম আজহারুল ইসলাম জন্য যতটা খেটেছে বা খাটছে বা তাকে মুক্ত করার জন্য যেভাবে হ্যাঁ হ্যাঁ, ঠিক, প্রতিবাদ আমি জানিয়েছে, বুঝেছি। আপনার ন্যাচারালি বিষয়ে উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন জামাতের, আজহার ভাই। তো উনি আজহার ভাই কিন্তু আমারও আমির। আমি একসময় ঢাকা মহানগরীতে শোরাতে ছিলাম, নির্বাহীতে ছিলাম। তখন প্রথম আমির ছিলেন হলো মুজাহিদ ভাই, তারপরে আমির হয়েছিলেন আজহার ভাই। তো সে সময় আমি ওই ফোরামে ছিলাম। তো উনি আমারও আমির, আর উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন। তার জন্য জামাতের দায়িত্ব ছিল কাজ করা, তারা চেষ্টা করেছে আপ্রাণ। আর আমার ব্যাপারটা তো এরকম না, আমি তো জামাতের ওই ধরনের ডেজিগনেটেড কোনো লোক না। সুতরাং আমার জন্যে তারা দোয়া করেছে বলে আমি বিশ্বাস করি, আর ওটাই আমার জন্য যথেষ্ট। ইসলামিক ঐক্যের কথা বলা হয় রাজনীতির মাঠে, মানে কেউ কেউ বলে যে এই ঐক্য শুধু মানে মাহফিলের মঞ্চে হতে পারে, রাজনীতির মাঠে হয় না। আবার কেউ কেউ বলে যে মঞ্চে যারা মিলতে থাকতে পারে না, আকিদাগত যাদের মিল নেই, অনেক সময় পার্থক্য থাকে, তারা আবার রাজনীতির মাঠে কিভাবে ঐক্য করবে, কিভাবে মানে সংসদে যাবে, এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার মন্তব্য কি? আমার মনে হয় রাজনীতির সাথে সম্পর্ক নেই। তবে কোনো কোনো সময় কোনো রাজনৈতিক দল কোনো কথা বলে, কোনো হুজুরের বিরুদ্ধে কোনো কথা বলে বিপদে পড়ে যায়, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তখন তারা একটা মাহফিলের ব্যবস্থা করে এবং ওই হুজুরের দাওয়াত দিয়ে আনার চেষ্টা করে। এটা সবাই জানে, এ নিয়ে আর কথা বলার দরকার নেই। আচ্ছা, আমি মানে ইলেকশনে রাজনীতিতে ইসলামিক দলগুলো যে ঐক্য, ওটা আসলে মুখে মুখে শুনছি হচ্ছে না, বা এটা কেন হচ্ছে না, বা আদৌ সম্ভব কিনা জামাতের সাথে ঐক্য? সম্ভব। আমি মনে করি আমাকে যদি আল্লাহ তৌফিক দেন, আমি যদি বেঁচে থাকি, আগামীতে যদি নির্বাচন হয়, তাহলে যারা ভালো মানুষ তারা নির্বাচিত হতে পারে, সেজন্য আমি চেষ্টা করব যতটা আমার সাধ্য করা, ইনশাআল্লাহ। আচ্ছা, এমনি আপনি নির্বাচন করবেন কিনা? না, আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহী না। আর আমার সেই এখন যে বয়স হয়েছে, নির্বাচন করতে হলে মানুষের ঘরে ঘরে যাইতে হয়, কিছুদিনের জন্য সেবক হয়ে যাইতে হয় মানুষের। ওটা আর্টিফিশিয়াল, ওটা আমি পছন্দ করি না। আর আরেকটা হলো যে আমার বেগম সাহেব ঘোর বিরোধী, ইলেকশনের সাংঘাতিক বিরোধী উনি। ওনার এই বিরোধিতারও যুক্তি আছে, আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। আর আমি নিজেও এটা চাই না আমার সন্তানেরাও কেউ নির্বাচন করুক, এটা আমি চাই না। নির্বাচন এই দেশে যতদিন পর্যন্ত নির্বাচনের জন্য ভালো ক্ষেত্র প্রস্তুত না হয়, যতদিন পর্যন্ত ইসলামী দলের পক্ষ থেকে কাউকে দাঁড়াইতে বলা না হয়,
ততক্ষণ পর্যন্ত আমি নির্বাচনে যাওয়ার পক্ষে না। আচ্ছা, মানে আগামী নির্বাচন নিয়ে আপনি কি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করতেছি যে যে অনেক ভালো অবস্থা হবে। মানে এটাই কি আল্লাহর কত বড় রহমত যে জামাতকে 2 দিন আগে ব্যান্ড করে দিল, সেই জামাত শিবির আবার ওপেন হয়ে গেল আল্লাহর ইচ্ছায়। সব অফিস বন্ধ ছিল, সব অফিস আল্লাহ খুলে দিলেন, আল্লাহ খুলে দিলেন, আল্লাহ খুলে দিলেন। সেই জন্য এটা যে এই যে আগামী যে নির্বাচন আসতেছে, এখানে যে অনেক ভালো করবে ইসলামী দল, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তবে তারাই সরকার কায়েম করতে পারবে, তাও পারতে পারে, কিছুই বলা যায় না, প্রেডিক্ট করার কোনো সুযোগ নেই। তো হতে পারে যে তারাও চলে আসতে পারে ক্ষমতায়, এবং আনফর্চুনেটলি বিএনপির লোকদের দ্বারা চাঁদাবাজিটা ইত্যাদি যা হচ্ছে, এর দ্বারা ক্রমশই তাদের পপুলারিটি হ্রাস পাচ্ছে আনফর্চুনেটলি। যদিও আমি বিএনপির বেগম সাহেবকে আমি খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, ওই লোকটাকে আমি মনে করি বাংলাদেশের ভিতরে মানুষ হিসেবে সবচেয়ে ভালো মানুষ কে, এর উপরে যদি ভোটিং হয় তাহলে আমার মনে হয় খালেদা জিয়ার পক্ষেই ভোট যাবে। আমি এটা বিশ্বাস করি। এই যে আন্দোলন চলেছে 36 দিন, ওই সময় তো আপনারা দেশের বাইরে ছিলেন, মানে এগুলো অবগত ছিলেন কিনা? হ্যাঁ, ডে টু ডে অবগত ছিলাম, অল দি টাইম, সব সময় অবগত ছিলাম। আচ্ছা, কোন কোন বিষয়গুলো বা কোনো মুহূর্তের কথা মনে পড়ে কিনা যেটা খুব খারাপ লাগার? দোয়াও তো করতাম। আমার কাছে মনে হয় যে ওই আন্দোলন সফল হয়েছে আমার দোয়াই। কথাটার অর্থ হলো এই যে আমি আল্লাহর কাছে ধন্না দিয়ে থাকতাম। আর আমি একটা জানি যে আল্লাহ মানুষের দোয়া ফেরত দেন না। অন্যদের দোয়াও তো ছিল, আমি তো জানি না, কিন্তু আমি তো আমারটা জানি। আমি যে দোয়া করেছি, তা আমি মনে করি যে দুনিয়ার কেউ যদি দোয়া নাও করে, আমি তো দোয়া করি, আর ওই আমার একার দোয়াই আল্লাহ পরিবর্তন দিয়ে দেবেন। আমার এই বিশ্বাস, আত্মবিশ্বাসও আছে। আল্লাহ তাআলা একজন মানুষের কথাও পরিবর্তন দিয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা মানুষ ছিলেন না, নবুয়ত পেয়েছিলেন এটা ঠিক, কিন্তু সেই সব মানুষের মধ্যে তিনি আহ্বান জানিয়েছিলেন ইসলাম কবুল করার, যাদের তারা তো মুশরিক কাফের ছিল, তাদের সঙ্গে ওনার সম্পর্ক অনেক ভালো ছিল, এবং সেই জন্যই তো তারা ইসলাম কবুল করেছিল। তাদের সঙ্গে শত্রুতার সম্পর্ক থাকলে ইসলাম কবুল তারা করতো না। তো আমার বিশ্বাস হলো যে আল্লাহ ইজ অলওয়েজ ইন ফেভার অফ ইসলাম, দিন, দিনের পক্ষে আল্লাহ তাআলা সবসময়। তো কেউ যদি দিনের পক্ষে থাকে, তার সাথে আল্লাহ থাকে, যার সাথে আল্লাহ থাকে, তার কি প্রয়োজন আছে দুনিয়াতে, আর কোন শক্তির দরকার আছে? কারোর দরকার নাই। যার আল্লাহ আছে তার সব আছে। যে আল্লাহকে হারাইছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যে আল্লাহকে হারাইছে সে সব হারাইছে, সব হারিয়ে ফেলেছে, সব হারিয়ে ফেলেছে। আজ বুঝতে দেরি হওয়া খুবই দুর্ভাগ্যের কারণ, তাড়াতাড়ি বুঝতে পারা খুবই সৌভাগ্যের ব্যাপার হবে। আখেরাতের জন্য প্রস্তুত হইতে হবে। আচ্ছা, আন্দোলন চলাকালীন সময় যে ছাত্র শিবিরের ভূমিকা বা এখন যে ছাত্র শিবির সাথে দ্বন্দ্ব, দুটো বিষয় আপনি কিভাবে দেখেন? আমি এইভাবে দেখি যে যদি এই আন্দোলনটা কথার কথা কামিয়াব না হতো, তাতেও ইসলামী ছাত্র শিবির জামাত কামিয়াব হতো। কারণ তারা আন্দোলন করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আখেরাতের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য করেছিল। সেই জন্য ব্যর্থতা তাদের নাই, ব্যর্থতা তাদের নাই, ছিল না। এই জন্য জামাত শিবিরের কোনো তুলনা নেই, এক। দুই হলো, টু স্পিক দি ট্রুথ, ওরা আত্মপ্রচার করতে চায় না, বলতে চায় না, কিন্তু ওরাই এই আন্দোলনের কামিয়াবির জন্য মুখ্য ভূমিকা পালন করেছে, মুখ্য ভূমিকা পালন করেছে, সক্রিয় ভূমিকা পালন করেছে। যদি কোনো আল্লাহর বান্দা ওদের বিরুদ্ধে যায়, তাহলে সে দুনিয়াতেও তার পজিশন লস করবে। ওদের বিরুদ্ধে যারা যাবে তারা দুনিয়াতেও তাদের পজিশন লস করবে, কমপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এটা জোর করে বলতে পারি। এই নির্বোধের কাজ যেন কেউ না করেন। তাদের পক্ষে যদি থাকতে পারার সৌভাগ্য আপনার নাও হয়, বিপক্ষে যাইয়েন না। অনেকে আছে যে পাশে লোকে কিছু বলে, এই জন্য তাদের পক্ষে বলে না, কিন্তু মনে মনে জানে যে ওরা ঠিক, কিন্তু বলে না যে এটা কোনো কৃতিত্বের লক্ষণ না, এটা এটা কোনো ভালো কথা না।
বলতে পারা উচিত। অবশ্য আপনি হেকমত অবলম্বন করেন, ঠিক আছে, কিন্তু হেকমতের নামে স্বার্থপরতা দেখাবেন না, আল্লাহর রাস্তায়।